पश्चिम बंगाल में अपनी मांगों को लेकर मुखर आशा कर्मी और प्रशासन के बीच टकराव अब सड़कों पर उतर आया है। पिछले 23 दिसंबर से जारी अनिश्चितकालीन हड़ताल के बीच आज उस वक्त तनाव बढ़ गया जब कोलकाता जा रही आशा कर्मियों को रानीगंज रेलवे स्टेशन पर ही रोक दिया गया। आज सुबह रानीगंज स्टेशन पर भारी गहमागहमी देखी गई। वेतन वृद्धि और अन्य सरकारी सुविधाओं की मांग को लेकर सैकड़ों आशा कर्मी स्वास्थ्य भवन अभियान के लिए कोलकाता रवाना हो रही थी, लेकिन आरोप है कि जीआरपी द्वारा उन्हें ट्रेन पकड़ने से रोक दिया गया। प्रदर्शनकारी महिलाओं का कहना है कि उन्हें पहले सूचित किया गया था कि आशा कर्मी का बैज दिखाने पर उन्हें टिकट की आवश्यकता नहीं होगी। इसके बावजूद जब विवाद बढ़ा तो अधिकतर कर्मियों ने टिकट खरीद लिए, लेकिन फिर भी उन्हें स्टेशन के अंदर जाने की अनुमति नहीं दी गई। मीडिया से बात करते हुए आंदोलनकारियों ने सरकार पर गंभीर आरोप लगाए। उन्होंने कहा, हमें आज 21 तारीख को स्वास्थ्य भवन में बैठक के लिए बुलाया गया था। प्रशासन शायद हमारी मांगों को पूरा करने में असमर्थ है, इसलिए पुलिस और जीआरपी का सहारा लेकर हमारे लोकतांत्रिक आंदोलन को कुचलने की कोशिश की जा रही है। जब उनसे पूछा गया कि जीआरपी राज्य के अधीन नहीं आती तो उनके पास कोई स्पष्ट जवाब नहीं था, लेकिन उनका आक्रोश साफ था। उन्होंने स्पष्ट कर दिया है कि इस तरह की बाधाओं से उनका मनोबल नहीं टूटेगा। रानीगंज में रोके जाने के बावजूद आशा कर्मियों ने हुंकार भरी है कि उनकी अनिश्चितकालीन हड़ताल तब तक जारी रहेगी जब तक राज्य सरकार उनकी जायज मांगों पर मुहर नहीं लगा देती। फिलहाल स्टेशन पर सुरक्षा बढ़ा दी गई है और आंदोलन की आंच अब तेज होती दिख रही है। सर कौन दिया इंस्ट्रक्शन? सर इंस्ट्रक्शन कौन दिया इन लोग को रोकने के लिए? सर बोलिए सर, आप आपका डिपार्टमेंट बोला है। सर कौन दिया इंस्ट्रक्शन? सर इंस्ट्रक्शन कौन दिया इन लोग को रोकने के लिए? सर बोलिए सर, आप आपका डिपार्टमेंट बोला है। আমরা প্রথমে এলাম এখানে কোলফিল্ড ধরবো বলে, আমাদের 7টায় গাড়ি ছিল। তো আমরা যখন আসি তারপর আমাদেরকে জিআরপিরা বলেন যে আপনারা চলে যান। তো কিছু মেয়ে ভয়ে সরে যান যেহেতু পুলিশ আধিকারিক। তো আমি সেখানে জিজ্ঞেস করলাম যে দাদা আমরা যাবো কেন? বলছে পরে বলবো, আপনারা উপরে উঠে যান। তো আমি তারপরে বললাম যে না আমাদেরকে বলতে হবে কারণ আমাদের 7টায় গাড়ি আছে, আমরা যাব। তো বলছে না এটা উপর থেকে চাপ আছে, আপনাদেরকে যেতে দেওয়া হবে না। আরে কেন, কারণটা কি? আমাদের কাছে ব্যাচ আছে, এই যে ব্যাচটা আমাদের, এটা আমাদের ইউনিয়ন থেকে দেওয়া আছে। প্রত্যেকটা মেয়ের কাছে আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর ইউনিয়ন আমাদের এটা দিয়েছে। এটা গেলে আমাদের মানে টিকিট কাটার দরকার হবে না। তো উনি যখন এটাতেও বাধা দিলেন, বলে টিকিট কাটতে হবে, তো আমরা টিকিট কাটতে এলাম যে ঠিক আছে আমরা টিকিট কেটে যাব। টিকিট কাটতে গেলাম তখন বললো যে না টিকিট মানে দেওয়া হবে না, টিকিট কেটেও আপনাদেরকে এন্ট্রি করা হবে না। তারপর যখন জিজ্ঞেস করলাম যে কেন, বলছে আমাদের ওপর থেকে চাপ আছে। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, স্বাস্থ্য ভবন। আমরা আমাদের যা আমাদের আজকে 26 দিন ধরে কর্মবিরতির যে দাবিগুলো আছে, 15 দফা আমাদের বেতন বৃদ্ধি ন্যূনতম 15,000 টাকা করতে হবে, আমাদের মাতৃকালীন 180 ছুটি দিতে হবে, আমাদের ইনসেন্টিভ গুলো যেগুলো ভাগে ভাগে দেওয়া হচ্ছে সেগুলো যাতে আমাদের একবারে কমপ্লিট করে দেওয়া হয়, আমাদের অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে মোবাইল কিনতে 10,000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আজকের দিনে 10,000 টাকায় কি কোনো মোবাইল হয়? অন্তত অ্যান্ড্রয়েড বেতন আটকে দিয়েছে। এসব নিয়ে কি গোটা রাজ্য জুড়ে হয়েছে? আগের বারে আমাদের রাজ্য জুড়ে ওই স্বাস্থ্য ভবন যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, একদম। আজকে প্রত্যেকটা ব্লক থেকে গাড়িতে, ট্রেনে যে যেমন পাবে সেরকম ভাবে যাওয়া হবে। এর আগেও গেছে। এটা তো এবার ওনারা বলছেন যে ওপর থেকে পারমিশন নেই, ওদের উপর চাপ আছে যে আটকে দিতে হবে। আমার নাম ঝিলিক মন্ডল, রানীগঞ্জ ব্লক, জেকেনগর সাব সেন্টার। রেলের টিকিটটা কই? রেলের টিকিট কাটা হয়নি, আমাদেরকে তো কাটতে দেওয়া হয়নি। কিছু জন কেটেছে, যখন ওদেরকে আটকে দিয়েছে তখন আমাদেরগুলো আর আমরা কাটিনি। তা আপনি স্বাস্থ্য কেন্দ্র সরকারের রাস্তা কি করে? ওইটাই তো, এটা তো এবার দুই তরফ থেকে বেতন হয়, কেন্দ্র সরকার টিকিট নেই, রাজ্য সরকার না। আজকে স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, সবারই আজকে যাওয়ার কথা ছিল, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আমাদের সবাইকে সাথে ওনার একটা ডেট দিয়েছিল, আজকে ডেটে তোমরা আসবে, তোমাদের সাথে আমরা কথোপকথনে বসবো। কিন্তু আমরা আসার পথে মাঝপথে আমাদের স্টেশনে যাওয়ার পথে বাধা, তাহলে আমরা ওখানে পৌঁছাবো কি করে? কেন বাধা দিচ্ছে, কি বলছে?
এরা বলছে আমাদের উপর থেকে চাপ আছে। আমি তো পুলিশগুলোকে জিজ্ঞেস করলাম যে আপনাদের ঘরের কোনো মেম্বার নেই বলে কি আপনাদের এটা অনুশোচনা হচ্ছে না যে এত মেয়ে এসে দাঁড়িয়েছে? আপনারা একটু ছাড়ুন, আমাদেরকে পৌঁছাতে দেন। ওরা কি বলছে আমরা সেটুকু শুনি। আমরা তো ঝামেলা করতে চাইনি, আমরা নিজেদের ন্যায্য পাওনাটুকু পেতে চাইছি। ওনার কাছে আর তো আমাদের কোনো দাবি নেই, কিন্তু উনি আমাদের সাথে নাই বসেন তাহলে কি করে আমাদের সমস্যাটা জানবেন? সমস্যাটা আমাদের বুঝবে কি করে উনি যে আমাদের কি সমস্যা? আমাদের সাথে উনাকে কথাবার্তা বলতে হবে। উনি যদি বলতো না আমি কোনো কথাতে নেই তাহলে আজ আমরা কষ্ট করে আসতাম না। উনি যদি বসতে না চাইতেন তাহলে আমরা বেরোতাম না। এটা আবার কি ধরনের যে আমরা মাঝপথে এসে সব ভাই অত ভোরবেলায় উঠে রেডি হয়ে রাস্তায় এসে ট্রেনে চাপতে দেবো না? এটা তো কোনো মানেই হয় না। আটকাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি জানি না, ওরা বলছে উপর থেকে আমাদের চাপ আছে আপনাদের কি যাতে আমরা সবাই একসাথে না হতে পারি। আমরা সবাই মিলে হয়তো 5টা 7টা লাঠি একসাথে হয়ে জোর হয়ে হয়তো আমাদেরকে ভাঙতে পারবে না। একজন দুজন গেলে হয়তো তাদেরকে ধুমকি তাড়িয়ে দিতে পারবে। সবাই একসাথে হলে ওটা হয়তো পারবে না, সেই জন্য আমাদেরকে একসাথে হতে দিচ্ছেন না। আমরা কি চাইছি? আমরা চাইছি সবাই মিলে গিয়ে ওনার সামনে মুখোমুখি হই, কিন্তু উনি তো যেতে দেবেনই না। আমরা যেমন করে হোক ভাবছি ওখানে পৌঁছায়, কিন্তু আমরা অত দূর গিয়ে ওখানে যদি আমাদেরকে আটকে দেয় তখন কি করব বলুন? অনেকজন তো টিকিট কেটেও টিকিটটা ফালতে হলো, যেতে পেলো না। এটা কোনো মানে হলো? আপনাদের কি এটা তো আগে থেকে জানা था। আপনাদের কি স্বাস্থ্য ভবন ঘেরাও ছিল কি? স্বাস্থ্য ভবন গিয়েছিল, ঘেরাও ছিল না, অভিযান ছিল? অভিযান ছিল, ওখানেই ছিল। গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গে সমস্ত আশা আজ ওখানে যাওয়ার ডেট। আজকে আপনাদের সবাই রাস্তার পথেই বেরিয়েছে, সবাইকে এখানে এইরকম ভাবেই আটকানো হচ্ছে। চারিদিক থেকে আমরাও ফোনে খবর নিচ্ছি, যেখানে যাচ্ছে সেখানেই বলছে এইরকম পুলিশের। কি নাম আপনার? বলুন আপনার নাম? আমার নাম কাজী রশ্মি, রানীগঞ্জ ব্লক। रानीगंज से खास बात इंडिया प्रतिनिधि फैजान सिद्दीकी की खास रिपोर्ट।